নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মাছ, সিলভার মাছ। রুই কাতলা মাছ তো করেছি, সিলভার মাছের রসা করব এবং আমি কিভাবে বানাচ্ছি আপনারা আসুন আমার সাথে আমার মালা কিচেন হাউসে দেখুন। নিয়েছি 5 পিস মাছ, এটা লবণ হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করেছি। আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি পেঁয়াজ কুচো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা, টমেটো পিউরি আর ফোড়নের জন্যে এলাচ আর তেজপাতা। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। আমি তেলের ওপর 1/2 চামচ মতো লবণ দিলাম মাছটা ভাজার জন্য। মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে, লেগে যাবে না, সেই জন্য আমি লবণটা দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা বড় মাছের থেকে নেওয়া হয়েছে, আর এই মাছের রসাটাই ভালো লাগবে, সেই জন্য আমি মাছের রসা করছি। মাছটা ভাজা হোক এক পিঠ। মাছটা দেখি কতদূর ভাজা হলো। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই মাছটা একটু কড়া করেই ভাজতে হবে, এটা তো সিলভার মাছ, একটু ব্রাউন কালার করে কড়া করেই ভাজছি, খেতে ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ওইভাবে ভেজে নেবো। 5 পিস মাছ আছে, এই 2 পিস আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই মাছটা তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দেব। এই যে ফোড়ন, তেজপাতা আর এলাচ থেতো করে নিয়েছি, আমি ফোড়ন দিয়ে দিই। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা তো মাছের রসা হবে, সেই জন্য আমি পেঁয়াজের অংশটা পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি। আমি পেঁয়াজটা সরু সরু করে কেটে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা একটু বেটে দিতে পারেন, আরও ভালো হবে। এখানে আমি ছোট চামচের 1.5 চামচ চিনি নিয়েছি, এটা পেঁয়াজের ওপর দেবো। পেঁয়াজের ওপর দিলে পরে পেঁয়াজটা চিনিটা ক্যারামেল হবে, পেঁয়াজটা একটু লালচে লালচে হবে, আর স্বাদটাও ব্যালেন্স রাখবে তরকারি। মাছের রসার স্বাদটাও ব্যালেন্স রাখবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, ক্যারামেল হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার মশলাটা দেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটা আমি একটু কষাবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কষালে, আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি গুঁড়ো মশলা একটু গুলে নিচ্ছি। এখানে 1 চামচ হলুদ আছে ছোট চামচে, আর একটু দেব। আর এখানে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আছে, আর এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আছে, এটা আমি একটু গুলে নেব। গুঁড়ো মশলা একটু গুলে নিলে কালারটা ভালো হয়, সেই জন্য মশলাটা আমি গুলে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে টমেটো পিউরি আছে, আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি।
এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এক চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা শুধু কালারের জন্য। আমি যে গুঁড়ো মশলাটা গুঁড়ে রেখেছি, এই গুঁড়ো মশলা গোলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি জল দেব। আমি লবণটা দিইনি, আমি লবণটা দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ লবণটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। একটু গ্রেভি রাখবো, খুব বেশি রাখবো না, মোটামুটি গ্রেভি রাখবো। এটা তো মাছের রসা হবে, সেই পরিমাণে আমি গ্রেভি রাখবো। এবার এটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কতদূর গ্রেভিটা ফুটলো। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিচ্ছি, একটু ফুটে উঠলে তারপর আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঢাকাটা খুলে দেখি কতদূর কি হলো। এটা হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলা দেব। শাহি গরম মশলা দিলাম। মাছের রসাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। অলমোস্ট মাছের গ্রেভিটা, মাছের রসাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, ভিডিও ছাড়লে নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। আর দেখুন মাছের রসাটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, আমার মতো করে বানিয়ে কেমন হয়েছে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।